নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো সবাইকে রামনবমীর শুভেচ্ছা। তো আমরা জানবো রামনবমী কাকে বলে। রামনবমী হলো হিন্দু ধর্মাবলম্বীদের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন হিসেবে পালিত হয়। এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথিতে চৈত্র নবমী উদযাপিত হয়। সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পড়ে। রামনবমীর মূল তাৎপর্য: শ্রীরামচন্দ্র হিন্দু ধর্মগ্রন্থে রামায়ণের প্রধান চরিত্র এবং অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র ছিলেন। তিনি বিষ্ণুর সপ্তম অবতার বলে বিবেচিত হন। এই দিনটি ভক্তরা উপবাস, পূজা ও রামচরিত মানস পাঠ ও মন্দিরে রামলীলার আয়োজন করে পালন করে। যেমন রামায়ণ অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ছিলেন নিঃসন্তান। তিনি তার তিন রানী সুকৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার সন্তান প্রাপ্তির জন্য একটি বিশেষ যজ্ঞ করেন। যজ্ঞ শেষে যজ্ঞ পুরোহিত একটি ফল দেন যাতে রানীদের খাওয়ানো হয়। এর জন্য কৌশল্যা জন্ম দেন শ্রীরামকে, কৈকেয়ী জন্ম দেন ভরতকে এবং সুমিত্রা জন্ম দেন লক্ষ্মণ ও শত্রুঘ্নকে। শ্রীরামের জন্ম হয় চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে, ঠিক মধ্যাহ্নের সময়। তিনি ছিলেন ধর্ম, সত্য, ন্যায়ের প্রতীক, যিনি রাবণের মতো অশুভ শক্তিকে দমন করে মানবজাতিকে ন্যায়ের পথে চলার সুযোগ দিয়েছেন। রীতিনীতি ও উদযাপন: উপবাস ও পূজা: অনেক ভক্তের রাম নবমীর দিনে উপবাস করেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু না খেয়েও ভগবান রামের নাম স্মরণ করেন। রামায়ণ পাঠ: ঘরে ও মন্দিরে রামচরিত মানস বা রামায়ণের পাঠ হয়। অনেকে রাম জন্মর দৃশ্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন, যাকে রামলীলা বলা হয়। জাঁকজমকপূর্ণ শোভা: অনেক স্থানে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের বেশধারী চরিত্র নিয়ে শোভাযাত্রা হয়। ভক্তিগীতি ও ভজন: ভক্তরা রাম নাম সংকীর্তন ও ভজন গেয়ে দিনটি কাটান। শ্রীরামের জন্ম শুধু একজন দেবতার আগমন নয়, বরং ন্যায়, দয়া, আদর্শ, রাজনীতি, পারিবারিক কর্তব্যের এক উজ্জ্বল প্রতীক। শ্রীরাম জন্মভূমি মন্দিরে ভোর থেকে শুরু হয় নানা ধরনের আচার অনুষ্ঠান ও পূজা। দুপুর 12টা নাগাদ, যেটি শ্রীরামের জন্মের সময় বলে মানা হয়, বিশেষ জন্ম অভিষেক হয়। রামের শিশুরূপ প্রতিমাকে স্নান করিয়ে নতুন পোশাক ও অলঙ্কার সাজানো হয়। লক্ষ লক্ষ ভক্ত দেশ বিদেশ থেকে অযোধ্যায় আসেন এই দিনে। মন্দির চত্বরে ঘণ্টার শব্দ, সংকীর্তন, ভজন আর মন্ত্রোচ্চারণে এক অভূতপূর্ব পবিত্র পরিবেশ তৈরি হয়। শহরের প্রধান সড়ক ধরে এক বিশাল শোভাযাত্রা বের হয়। এতে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের চরিত্রে ছদ্মবেশী মানুষ অংশ নেয়। ঘোড়া, হাতি, ব্যান্ড পাট বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। সাধারণ মানুষ, সন্ন্যাসী ও দরিদ্রর খাবার খাওয়ানো হয়।